আজ নতুন বছরের প্রথম দিন। বরাবরের মতো এবার হচ্ছে না বই উৎসব, তাই এবার বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণে মাতার সুযোগও হচ্ছে না দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ সম্পর্কে বিস্তারিত জানতে এখন বোদা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী সিদ্ধার্থ কর্মকারের সঙ্গে। সিদ্ধার্থ কর্মকার, বছরের প্রথম দিনে কি কারণে আসলে বই বিতরণের সেই উৎসব হচ্ছে না, এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানতে পেরেছেন কিনা? তাসফিয়া, শুরুতেই একটি আপডেট দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে সকালে কিন্তু তেঁতুল আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাপমাত্রা প্রমাণ করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে প্রচণ্ড শীত এবং কুয়াশা মানে এটিকে কিন্তু পাশ কাটিয়ে যে ছোট ছোট বাচ্চারা, কোলমতি শিশুরা, তারা কিন্তু এসেছেন। আমি যদি দেখা যাচ্ছে আপনাকে, তারা নতুন বছরের যে বই সেটি আনন্দে তারা মাতার জন্য আসলে তারা কিন্তু এসেছেন তাদের স্কুল প্রাঙ্গণে। এবং আমি দাঁড়িয়ে রয়েছি বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু প্রতি বছর আমরা যে চিরচেনা দৃশ্যটি চোখে পড়ে সেটি হলো যে নতুন বছরের যে বই সেটি যে আনন্দে বাচ্চারা মেতে ওঠে, এই বছর কিন্তু সেই সুযোগটি তারা পাচ্ছেন না। বিশেষ করে জেলা শিক্ষা অফিসার জাহিদ সাইফুল মালিক, তিনি আমাকে যেমন জানিয়েছেন যে আসলে নতুন বছরে তারা এখনো বই হাতে পাননি। শুধুমাত্র শিশু শ্রেণী, প্রাথমিক শ্রেণীর কিছু বাচ্চাদের বই তারা পেয়েছেন এবং যার কারণে তারা কিন্তু বই উৎসব তারা করতে পারছে না, বাচ্চারা বই পাচ্ছেন না। তবে জানুয়ারি মাঝামাঝি এবং শেষ পর্যন্ত তারা হয়তো কিছু বই পাবেন এবং তারা সেক্ষেত্রে বাচ্চাদের দিতে সক্ষম বলে জানিয়েছেন। তো এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো এখানকার যিনি দায়িত্বে হয়েছেন, আপনারা আসলে বাচ্চাদের যে বইয়ের যে বিতরণে সেটি কীভাবে পরিচালনা করছেন এবং আপনাদের পাঠ্যক্রমে কোনো সমস্যা হবে কিনা? আসলে আমরা প্রতি বছর পহেলা জানুয়ারিতে বই উৎসব করে থাকি, কিন্তু এবার আমরা সম্পূর্ণ বইগুলো এখনো পাইনি। তবে কিছু আমরা বই পেয়েছি যেগুলো আমরা অলরেডি আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা জানুয়ারির মধ্যেই হয়তো আমরা সব বইগুলো পেয়ে যাব। তবে আমরা যে উদ্যোগটা নিয়েছি, পুরাতন কিছু বই রয়েছে এবং আমরা পুরাতন শিক্ষার্থীদের কাছে বইগুলো সংগ্রহ করছি এবং আপাতত আমরা সেই বইগুলো দিয়েই আপাতত আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। আশা করি খুব বেশি সমস্যা হবে না, যেহেতু কিছু নতুন পরিবর্তন আসবে, এই জন্য একটু আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আমরা আশাবাদী আমাদের শিক্ষার্থীরা এই সাময়িক সমস্যাটা পুষিয়ে নিতে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে নতুন বই আপাতত হাতে না পাওয়ার কারণে কিন্তু তারা যে শিক্ষার্থীদের নতুন বই সেটি দিতে পারছেন না। তবে আপাতত যে গত বছরের বই সেটি তারা কার্যক্রম তারা চালিয়ে যাবেন এবং আশা করছেন যে খুব শীঘ্রই তারা নতুন বই পাবেন এবং শিক্ষার্থীদের মাঝে সেটি বিতরণ করতে পারবেন। তো আমরা বই বিতরণের কার্যক্রম খোঁজখবর নেওয়ার জন্য খুলনায় চলে যাব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ধন্যবাদ। আসলে প্রতি বছরের ন্যায় এবার কিন্তু বই উৎসব হচ্ছে না, সে কারণে কিছুটা আসলে শিশুরা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু মাত্রা হতে পারছে না। আমি জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে খুলনা জেলায় কিন্তু 2,42,01,703টি বইয়ের চাহিদা রয়েছে। সে তুলনায় খুলনা জেলায় বই পেয়েছে মাত্র 1,13,903টি। তার কারণে বলা যাচ্ছে যে 0.50% বই কিন্তু কম পেয়েছে এই খুলনা জেলা। সে কারণে আসলে শিক্ষার্থীরা তেমন একটি খুশি নয়। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে খুলনার বঠিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, রূপসা, কয়রা, পাইকগাছায় কিন্তু কোনো বই পাইনি এবং খুলনা সদরে অর্থাৎ কোতোয়ালির মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে সপ্তম এবং অষ্টম শ্রেণীর 3টি বই পেয়েছে, অর্থাৎ বাংলা, ইংরাজি এবং গণিত বইটি পেয়েছে। এছাড়া অন্য কোনো বই পায়নি। আর প্রাইমারির বিষয়টি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কিছু বই পাওয়া গিয়েছে, সেটি স্কুলে ভিত্তিক বিতরণ করছে শিক্ষকরা। তবে তারা বলছেন যে অচিরি বই পাবে তারা, সেটি আশা করছে। আমি একটু শিক্ষার্থীর সাথে কথা বলতেছি, আসলে কেমন লাগছে এবার বই উৎসব হচ্ছে না, 3টি বই পেয়েছে? আমাদের এই বছর আমরা বই পেয়ে আমরা খুব খুশি। নতুন বছরে বই পেতে সবারই ভালো লাগে। আমরা আবার নতুন করে আমাদের পড়ালেখা শুরু করবো, আমাদের খুবই আনন্দ লাগছে।
ধন্যবাদ। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে এবার বই উৎসব হচ্ছে না, কেমন লাগছে 3টি বই? প্রতি বছরের ন্যায় এবছর বই উৎসব হচ্ছে না, কিন্তু তাও আমরা বছরের প্রথম দিনেই 3টি বই পেয়েছি। এই 3টি বই পেয়ে আমরা অনেক আনন্দিত। অনেক ভালো লাগছে যে নতুন বইয়ের ঘ্রাণটা আমরা প্রথম দিনই পাচ্ছি। প্রথম দিন সকাল সকাল স্কুলে এসে আমরা নতুন বই পেয়েছি, অনেক আনন্দিত। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন, যারা শিক্ষার্থীরা 3টি বই পেয়েছে তারা খুশি, তবে যারা বিভিন্ন উপজেলায় কোনো বই পায়নি তারা কিন্তু খুশি হতে পারছে না, কারণ তারা কোনো নতুন বইয়ের ঘেরানি পায়নি। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে বই বিতরণের সর্বশেষ খবর।